আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে যেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, অত্যন্ত চমৎকার একটি খুশখবরই, একটি সুসংবাদ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কোরআনে পাকের এমন একটি বন্ধুর পরিচয় আপনাদেরকে দেব, এমন বন্ধু যার সাথে বন্ধুত্ব করার ফলে আপনাকে কবরের আযাব থেকে সে বন্ধু রক্ষা করার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং আল্লাহ তাআলা ওই বন্ধুকে এতটাই মর্যাদা দিয়েছেন যে সে আপনার কবরের দুর্দিনের সঙ্গী হবেন, কবরের আযাব থেকে সে আপনাকে পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন। আজকে এমন একটি বন্ধুর কথা বলবো, আপনাকে শুধু কবরে নয়, কবরে যাওয়ার আগেও পৃথিবীতে যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে, গজব থেকে যে বন্ধু আপনাকে বাঁচানোর ভূমিকা রাখতে পারেন। আজকে এমন এক বন্ধুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে বন্ধু দুনিয়ার জমিন আপনাকে অভাব থেকে, অর্থনীতি ঋণী হওয়ার মতো পাপ থেকে যে বন্ধু আপনাকে বাঁচতে সহযোগিতা করতে পারে। এমন একজন বন্ধুর সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব যে বন্ধু শুধু দুনিয়াতে নয়, শুধু কবরে নয়, হাশরের ময়দানে পর্যন্ত যে বন্ধু আপনাকে আপনার জন্য, আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে জান্নাতি করার জন্য সর্বক্ষেত্রে আপনার সঙ্গী হয়ে থাকবেন এবং আপনার জন্য সে ঝগড়া করে যাবেন, অবশেষে ওই বন্ধু সাথে করে জান্নাতে নিয়েই যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বন্ধুর প্রসঙ্গে সাহাবাকে বলেছিলেন, আমি কি এমন একটি সুসংবাদ তোমাকে দেব, এমন একটি বরকতময় মর্যাদার কথা, ফজিলতের কথা কি বলবো? সাহাবা বলেছিলেন, অবশ্যই বলবেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত একটি সূরা কোরআনে পাকের মধ্যে আছে, এমন একটি বন্ধু কোরআনে পাকের মধ্যে আছে যে বন্ধুর 30টি আয়াতের এই বন্ধুর সাথে যখন কোনো ব্যক্তি প্রতিনিয়ত রাতের বেলা যদি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে যদি ওই বন্ধুকে কেউ স্মরণ করে, ওই বন্ধুর সাথে মোলাকাত করে, সাক্ষাৎ করে, তার পক্ষ নিয়ে ঝগড়া করে তাকে জান্নাতবাসী করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরাটি আমার প্রত্যেকটি উম্মতের অন্তরের মধ্যে যেন গেঁথে রাখে। তো বন্ধুগণ, আপনি কোরআনে পাকের তেলাওয়াত যদি না জানেন, এই কোরআনের বন্ধুর সাথে যদি আপনি বন্ধুত্ব করতে চান, আপনার পরিবারের মধ্যে আপনার যারাই কোরআনে পাক তেলাওয়াত করতে পারে, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একবার যদি তেলাওয়াত শুনেন, তাহলেও আপনি আল্লাহর দরবার থেকে সেই রহমতের আশা রাখতে পারেন। পরিবারের প্রত্যেককে বলবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কবরে হাসরে মিজানে ফুলসারাতে যেন ওই বন্ধুর সহযোগিতা নিয়ে সেই ব্যক্তি যেন জান্নাতবাসী হতে পারে, এই সুযোগ আশা করি কেউ হাতছাড়া করবেন না। আপনার কোনো বন্ধুকে যদি আপনি শেয়ার করেন, এই বাণীটি যদি আপনার কোনো আপনজনের কাছে, আপনার কোনো দ্বীনী মুসলিম ভাই বোনের কাছে যদি শেয়ার করেন, আপনার এই বক্তব্যটি শুনে, এই বয়ানটি শুনে, এই হাদিসে পাকটি শুনে যদি কোনো ব্যক্তি যদি আমল করতে থাকে, যতদিন সে আমল করতে থাকবে প্রত্যেক দিনের আমলের সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় যোগ হবে। যিনি তেলাওয়াত করবেন তার আমল থেকে বিন্দু পরিমাণেও কমবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিবের এই সুন্নাহকে, এই হাদিসকে মহব্বত করে আজকে থেকেই আপনি কোরআনে পাকের সেই 29 পারার সেই 30 আয়াতের এই মুলকের সাথে বন্ধুত্ব স্থাপন করুন। দুনিয়া আখিরাত উভয় জাহানের মুক্তি নিশ্চিতের পথে আপনি পা বাড়ান। ভালো থাকবেন। অন্য সময় অন্য একটি সুসংবাদ নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।